করলে সবকিছু স্তব্ধ হয়ে যাবে, পাখিরা হয়তো ভয় পাবে, থেমে যাবে। কিন্তু তাদের এই চোখ রাঙানিকে আমরা আরো দৃঢ়ভাবে বলতে চাই যে না। এবং আজ দেখেন যে শুধুমাত্র হাদির বয়সীরা কিন্তু এখানে এসে দাঁড়ায়নি। আজকে যারা দাঁড়িয়েছেন তারা মা, তারা বোন, তারা হাদির পাশে এসে দাঁড়িয়েছে। এবং একটা সন্তান যখন কোন পর্যায়ে না চলে গেলে তার মা রাস্তায় এসে দাঁড়ায়, আজ কিন্তু বাংলাদেশ সেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আর এই সরকারকে বলতে চাই যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। দয়া করে দয়া করে আপনারা এই ধরনের শব্দ চয়ন করে হাদির মৃত্যুকে বা এই জুলাই বিপ্লবকে, জুলাই যোদ্ধাদেরকে ছোট করবেন না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা অত্যন্ত সুপরিকল্পিত এবং অত্যন্ত প্ল্যান করে এবং ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা একটা হত্যাকাণ্ড। আপনি এটা বোঝার জন্য খুব যে রকেট সায়েন্স লাগে তা কিন্তু নয়। ছোট্ট একটা কথা চিন্তা করেন যে একটা চলন্ত রিকশায়, একটা চলন্ত মোটরসাইকেল থেকে যে নির্দিষ্ট করে গুলি করা হয় এবং একটা বুলেটেই তার মৃত্যু নিশ্চিত করা হয়, তার মানে কি এটা খুব পরিকল্পিত। আমি অবশ্যই এই সরকারকে অনুরোধ করব যে এই হত্যার বিচার শুধু বিচার করলেই হবে না, এই বিচার কার্যকর করতে হবে। তার কারণ এর সাথে কিন্তু আমাদের বাকি অনেকগুলো প্রাণ এর সাথে জড়িত আছে। আপনারা লক্ষ্য করবেন যে তার পরপরই আরেকজন জুলাই যোদ্ধা যার লাশ উদ্ধার হয়েছে। কাজে এগুলো কোনোটাই একটা ছাড়া একটা ঘটনা কিন্তু না। সবাইকে, যারা আজকে আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা এখানে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা অর্গানাইজ করেছেন সম্মিলিত নারী প্রয়াসকে ধন্যবাদ। আর শুধু একটা কথাই বলতে চাই যে আজকেও যে শিশুটা জন্মগ্রহণ করেছে সে কিন্তু হাদির কথা জেনেই কিন্তু জন্মগ্রহণ করেছে। কাজেই তোমরা যারা আছো প্রতিবেশী ভারতে যারা বসে আছো তারা কিন্তু ভেবো না যে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো। সবাইকে অনেক ধন্যবাদ।